আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আজকের ভিডিওর বিষয়টি হলো হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত জীবনী জেনে নিব ইনশাআল্লাহ। আলোচনা শুরুর আগেই ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর পাওয়ার জন্যে। কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে উদ্ধাপিত হচ্ছি ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে পুরোপুরি কথাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহাবী ছিলেন। তার পুরো নাম আবদুল্লাহ ইবনে আবু কুয়াফা এবং তিনি কুরাইশ গোত্রের তায়েম শাখার অন্তর্গত ছিলেন। তিনি হিজরতের প্রায় 18 বছর আগে 573 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ইসলামের প্রতি তার গভীর বিশ্বাস এবং উৎসর্গের জন্য তিনি আস-সিদ্দিক উপাধি পান, যার অর্থ সত্য প্রত্যয়ী। সম্মানিত দর্শক, আমরা এখন জানব 5টি প্রধান ঘটনাসমূহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালীন। 1 নাম্বার, ইসলাম গ্রহণ। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকের মুসলিমদের মধ্যে অন্যতম ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ইসলাম গ্রহণের আহ্বান পাওয়ার পর তিনি সাথে সাথে ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন প্রথম পুরুষ যিনি ইসলাম গ্রহণ করেছিলেন। 2 নাম্বার, সহচরতা ও ত্যাগ। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম নিকটতম সঙ্গী এবং সহচর ছিলেন। বিশেষ করে হিজরতের সময় তার ভূমিকা উল্লেখযোগ্য। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন এবং গুহা থাওরে নবীজির সাথে ছিলেন। সেখানে তারা শত্রুদের হাত থেকে রক্ষা পান। 3 নাম্বার, ইসলামের প্রথম খলিফা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের প্রথম খলিফা হিসেবে নির্বাচিত হন। তার খেলাফতের সময় ইসলামের সম্প্রসারণ এবং একীকরণের জন্য তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে তিনি রিদ্দাহ যুদ্ধের মাধ্যমে ইসলামের শত্রুদের পরাজিত করেন এবং ইসলামের ভিত্তি শক্তিশালী করেন। 4 নাম্বার, কোরআন সংকলন। তার শাসনামলে কোরআনের আয়াতগুলো একত্রিত করে একটি গ্রন্থ হিসেবে সংকলন করা হয়, যা পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় পুরোপুরি পূর্ণাঙ্গ কোরআন হিসাবে সংরক্ষিত হয়। 5 নাম্বার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 632 খ্রিস্টাব্দে মাত্র 63 বছর বয়সে ইন্তেকাল করেন। মৃত্যুর পূর্বে তিনি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় খলিফা হিসেবে মনোনীত করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তি হিসেবে কেমন ছিল আসুন আমরা জেনে নিই। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিনয়ী, সদয় এবং অত্যন্ত দানশীল। তার সম্পদ তিনি ইসলামের পথে ব্যয় করতেন এবং তিনি সকল সময় নবীজির সাথে ছিলেন। তার কর্তৃত্ব ছিল ন্যায়পরায়ণ এবং তিনি ইসলামের জন্য গভীরভাবে উৎসর্গিত ছিলেন। সম্মানিত দর্শক, এতক্ষণ ধরে আমরা
হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত জীবনী জানলাম। কথাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন সারা বিশ্বের মুসলিম উম্মাহের কাছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।